আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দর্শক খায়রুল দা রিমিক্সের পক্ষ থেকে। আজকে আবার একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আসলে প্রতিটা মানুষের জীবনে একটা চাওয়া থাকে। সেই চাওয়াটা কি? সে সম্পর্কে আজকের লেখনী। তো একটা মানুষের জন্য একটা মানুষের জীবন পরিবর্তন করতে যা লাগে সেই ঘটনা কিন্তু এই লেখার মধ্যে ফুটে উঠেছে। তো চলুন সেই গল্পটা আমরা শুনে আসি। তো এখানে লেখা হয়েছে খুব বেশি কিছু না, লাইফে একজন মাইন্ড রিডার লাগে, যাকে কিছু বলার আর লাগবে না। তুমি অভিনয় করে গাধার মতো হাসতে থাকলেও সে বুঝে নেবে তুমি ভালো নেই। যার কাছে সিম্প্যাথি চাইতে হবে না, চোখের দিকে তাকিয়ে সে খুব যত্ন করে তোমার মাথায় হাত রাখবে। সবসময় মুখ ফুটে সব বলতে ইচ্ছা হয় না, চোখে ঘুম থাকলেও মাঝে মাঝে চোখ বুঝতে ইচ্ছা হয় না। ইচ্ছেগুলো বড্ড অবাধ্য, অবাধ্য ইচ্ছেগুলোকে পোষ মানাতে পারে এমন কাউকে ভীষণ দরকার জীবনে। এমন একটা মানুষ দরকার যে মানুষটা ইশারা দিলেই তার প্রতিবাদে তোমার বুকের ভিতর ইচ্ছেগুলো কোনো মিছিল, মিটিং, মানববন্ধন ভাঙচুর করবে না। ভিতর ভিতর সামান্য একটু বিক্ষোভের আগুন জ্বলে উঠলেই মানুষটা তোমার ছুঁয়ে দিবে এক অদ্ভুত শীতলতায়। তুমি শান্ত হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্তে হয়তো তুমি জ্বলে যাচ্ছ নিরন্তর, অন্য প্রান্তে হয়তো কোনো একটা মানুষ একরাশ শীতলতা নিয়ে চুপ করে বসে আছে। কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, অথচ দুজনের ভীষণ দরকার। নিষ্ঠুর পৃথিবী কারো দরকার বোঝে না। যদি বুঝতো তাহলে সে অতটা বড় হতো না। অনেকটা ছোট হয়ে সে দু প্রান্তে দুটো মানুষকে মিলিয়ে দিত। আমি হয়তো এই ঘটনার মধ্যে দিয়ে আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি আসলে এখানে গল্পটা কি নিয়ে লেখা। এই গল্পটা আসলে কি সম্বন্ধে বলা হয়েছে। প্রতিটা মানুষেরই কিন্তু একটা মানুষ দরকার, যে মানুষের সময়, যে মানুষের সাথে চলা, যে মানুষের হাত ধরে একসাথে সারা জীবন কাটিয়ে দেওয়া। এমন কাউকে ইঙ্গিত করা হয়েছে, এমন কাউকে জীবনের অংশ হিসেবে বেছে নেওয়ার কথা বলা হয়েছে। আশা করছি সেই অনুযায়ী জীবনকে সাজাবেন, যে আপনার জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করবে। তো যাই হোক দর্শক, ঘটনাটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এমন গল্প পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।